খুশি মনে ইনশাআল্লাহ সামনের দিকে আগে আসে। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وسلم من يضمن بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर
ঠিকানা कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा তোমারই জন্য এ মহাসভা তোমারই জন্য এ জিকির করা তুমি বিনে মোর কেউ নাই আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে রাসূল তোমারি আশিকান বারে বারে যায় মদিনায় রওজা পাকের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানাই হে রাসূল তোমারি আশিকান বারে বারে যায় মদিনায়। হযরত ইদ্রিস পাগলার ৫৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের উপস্থিত মান্যবর সম্মানিত সভাপতি, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মুহাদ্দিস এবং মুফাসসিরিনে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহর আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম লক্ষ কোটি শুকর ও সুজুদ সেই সুবহানাহু ওয়া তাআলা আম্মা নওয়ালুহুর দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, দ্বীনের সহিহ বুঝ দান করে রাসূলের সাজানো এই বাগানে কোরআন ও হাদিসের আলোকে সহিহ তরিকায় দ্বীন ও ইসলামের কিছু কথা বলার এবং শুনবার জন্য এখানে আসার, বসার এবং উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজ তুলে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আতা ইনামদার তাজেদার মদিনা সরকার দো আলম, বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইরা আমার, আমরা এখানে যারা বসা আছি, আমাদের সবার একটা
স্বভাব হলো আমরা যে কোনো সমস্যায় পড়ি না কেন, যেই ঝামেলায় পড়ি না কেন, ওই ঝামেলা থেকে মুক্তির জন্য, ওই সমস্যা থেকে মুক্তির জন্য আমরা আমাদেরই মতো দুর্বল কিছু মানুষের কাছে সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? আপনার ব্যবসায় লস, আপনি আপনার মতোই একজন দুর্বল ব্যবসায়ীর কাছে গিয়ে বললেন যে আমার তো লস হচ্ছে, তো আপনি তার কাছে সাহায্য চান। সেও তো আপনার মতো দুর্বল, আপনাকে কি সাহায্য করবে? ঠিক কিনা? আবার আপনি কৃষি কাজ করেন, ওই কৃষিতে আপনার সফলতা আসছে না, আপনি আপনার মতোই একজন দুর্বল কৃষকের কাছে গিয়ে এরপরে অভিযোগ করেন, সে আপনাকে পরামর্শ দেয়, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় তেমন লাভ হয় না। 3 নম্বরে, আমাদের মধ্যে আমরা একটু অসুস্থ হই মাঝে মাঝে। এই অসুস্থ হলে আমাদের সর্বপ্রথম জেহেন চলে যায় আমার আপনার মতো দুর্বল এক ডক্টরের দিকে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের একটা স্বভাব হলো রোগীর চেয়ে ডাক্তার বেশি। রোগীর চেয়ে কি বেশি? আমার কথা বুঝে থাকলে বলো, রোগীর চেয়ে কি বেশি? হুজুর এটা কেমনে? ঢাকা মেডিকেলের 2 জন ছাত্র MBBS পড়ালেখা শেষ, এখন ইন্টার্নি করছে, এরপরে সে বড় কোনো পদে ঢুকে যাবে। কোন জায়গার ছাত্র? কথা বলে না। ঢাকা মেডিকেলের কোন জায়গা? ঢাকা মেডিকেলের 2 জন ছাত্র MBBS পড়ালেখা শেষ, ইন্টার্নি শেষ করে কিছুদিন পরেই এক জায়গার প্রধান হয়ে যাবে। তো ওই 2 বন্ধু রাত্রিবেলা ক্লাস শেষ করে এক রিক্সায় উঠেছে। তাই রিক্সায় উঠছে যেই 2 বন্ধু, দুজনই কি ডক্টর, দুজনই কি, আর যিনি রিক্সা চালাচ্ছে তিনি একজন সাধারণ মানুষ। তো এক বন্ধু আর এক বন্ধুকে বলছে রিক্সায় বসে যে, দোস্ত 2 দিন ধরে শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, ভালো লাগে না, একটু গরম গরম ভাব। রিক্সাওয়ালার পেট্রোল মারে আর পিছনের দিকে চাইয়া কয়, মামা সামনের দোকান দিয়ে নাপা খাইয়ে নিয়ে। কথা কয় না। বোঝেননি আপনি কথা? আমার কথা বুঝেন না? এই 2 MBBS পাস করা ডাক্তারকে কে পরামর্শ দেয়? তা আমি যে বলছি বাংলাদেশে রোগীর চেয়ে ডাক্তার বেশি, সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্যই। আচ্ছা, 3 নম্বর, আমরা পেটের ভিতরে যখন ব্যথা অনুভব করি, পেটটা খারাপ, তো একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে ভাই 2 দিন ধরে পেটের অবস্থা ভালো না। তো উনি স্বাভাবিকভাবে একদম নিশ্চিন্ত হয়ে, আরে সমস্যা কি, এটা ফ্লাজিল খা, তো ভালো হয়ে যাবে। কথা বলে। তাহলে এই যে 4টা উদাহরণ আমি দিলাম, এই 4টা উদাহরণ কৃষক, ব্যবসায়ী, ডক্টর, পেটের সমস্যা, এরা সবাই কি তার চেয়ে বেশি দামি লোকের কাছে গেল না তার সমশ্রেণীর দুর্বল মানুষের কাছে গেল? হ্যাঁ ভাইরা আমার, যেই লোক মাথা ব্যথা, গা ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে, জ্বরের সঙ্গে সঙ্গে বলল নাপা খা, বুঝে থাকলে বলুন এই লোকের ঈমান আসেনি? কেমনে আছে? হ্যাঁ, ওর বুঝ হয়ে গিয়েছে যে তোর এই রোগ থেকে ভালো করবেন না পায়, এখানে আল্লাহর কোন কর্তৃত্ব নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে বলেন, না সাবধান, এই দুনিয়ার জমিনে
বান্দা তুমি যে কোনো সমস্যায় পড়ো না কেন, যে কোনো বিপদের সম্মুখীন হও না কেন, যে কোনো রোগে তুমি পতিত হও না কেন, যত ঝামেলার ভেজালে তুমি পড়বে, ও বান্দা তোমার মতো কোনো মানুষের কাছে তুমি যাবে না, তোমার মতো দুর্বল বান্দার কাছে তুমি সাহায্য চাবে না। সাবধান, যখন তুমি কোনো বিপদে পড়বে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে বান্দা, যখন যে কোনো সমস্যার সম্মুখীন তুমি হও না কেন, তুমি দুনিয়ার কোন মানুষের কাছে না গিয়ে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, একটু সময় ধৈর্য ধারণ করে 2 রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই যদি আমার কাছে সাহায্য চাও, তুই যদি বিপদে পড়ে আমি আল্লাহকে একটা ডাক দিতে পারো, তুই আমারে ডাক দিতে দেরি, আস্তাজিব লাকুম, আমি সারা দিতে দেরি করব না। हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। ও বান্দা, ব্যবসার ভিতরে লস খেয়ে গেছো, আমি আল্লাহ আছি, তোর মতো দুর্বল বান্দার কাছে না গিয়ে আমি আল্লাহর কাছে একটু ধৈর্য ধারণ করে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য চাইস। কারণ এদেশের বড় বড় ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেছে, এদেশের বড় শিল্পপতি গরিব হয়ে গেছে, সুতরাং দুনিয়ার কোনো মানুষের কাছে চাইস না। কত বড় শক্তিশালী পাহলওয়ান, শরীর স্বাস্থ্য মন মেজাজ জন সম্পদ যশ খ্যাতির কোনো অভাব ছিল না, এই দুনিয়ার কোন চিকিৎসা তার ভালো করতে পারে নাই, এই দুনিয়ার কোন নাফা তার কাজে আসে নাই। ঢাকা ফেল, মাদ্রাস ফেল, সিঙ্গাপুর ফেল, তাম পৃথিবীর সমস্ত চিকিৎসা ব্যবস্থা ফেল হয়ে ওই ধনী, ওই যুবক, ওই শক্তিশালী পাহলওয়ান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সুতরাং যখন তুমি অসুস্থ হও, সাবধান, জেহেনটা যেন আগেই ঔষধের দিকে না যায়, কারণ ঔষধ দিলেই ভালো হয় না, তাহলে এই দেশের যে প্রেসিডেন্ট মারা যায় না। ওষুধ দিলে ভালো হলে এই যমুনা বসুন্ধরা গ্রুপের মালিক মারা যায় না, ওষুধ আর ডক্টর ভালো করলে এসালম গ্রুপের মালিক মারা যায় না। এই জন্য বান্দা, এই দুনিয়ায় যত সমস্যায় তুমি পড়ো না কেন, যেই বিপদ তোমার সামনে আসুক না কেন, সর্বপ্রথম জেহেন চলে যাবে আমি আল্লাহর দিকে। আমি আল্লাহ যখন সাহায্য করব, তখন ব্যবসায় উন্নতি হবে, কৃষিতে বরকত আসবে, শরীরটা তোর ভালো হয়ে যাবে, ওষুধ কাজ করবে। এখন মানুষ বলে হুজুর আল্লাহ তো অনেক দূর, এমন ভাবে আল্লাহর ডাক দিলে আল্লাহ সুন্দরী। আল্লাহ বলে বান্দা, আমি তোর এত কাছে, যেমন এই তোর মেরুদণ্ডের সার তোর যত কাছে, তুই ডাক দিয়া দেখিস, আস্তাজিব লাকুম,
আমি সঙ্গে সঙ্গে সাড়া দিব। তোর কি সমস্যা আছে তুই আমাকে বল। রাত্র যখন গভীর হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সব সমস্যার সমাধানের জন্য এই দুনিয়ার মানুষের দিকে তাকায় থাকি। ও বান্দা, রাত্র যখন গভীর হয়, আমি আল্লাহ তখন দুনিয়ার মানুষের দিকে তাকায় থাকি। তোর একটু অসুস্থতা হয়েছে, আগেই পেরেশানি হোস না, বিসবরি, একটু ধৈর্য ধর। আসসালাত, আর গভীর রাতে উঠে 2 রাকাত নামাজ আদায় কর। এরপরে ইস্তাইনু, আমার কাছে একটু সাহায্য চা, আমি অবশ্যই তোর সাহায্য করব। তুই বড় অপরাধী, তোর চেয়ে অপরাধী এই সমাজে কেউ নাই। এই অপরাধ যদি মানুষ জেনে যাইত, কেউ আর তোমার সভাপতি রাখতো না, কেউ তোমাকে আর সমাজপতি ডাকতো না। এমন অপরাধী যদি হয়ে থাকো, এই অপরাধ প্রকাশ পেয়ে গেলে বিবি আর স্বামী বলে ডাক দিত না, সন্তানগুলো আর মা বাবা বলে ডাক দিত না। ও বান্দা, এত বড় অপরাধীও যদি হয়ে থাকো, রাত্র যখন গভীর হয়, সমস্ত মানুষগুলো যখন ঘুমায় থাকে, একটু ধৈর্য ধারণ করে 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে তওবা কর। বান্দা, তুই তওবা করতে দেরি, আমি আল্লাহ তোরে পাক সাফ বানাইয়া পুত পবিত্র করে জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, 2 দিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে জানি আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ও যুবক, আমার আল্লাহ তোমাকে এইভাবে আহ্বান করে। তুমি তো এই দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে গিয়ে মন চায় জিন্দেগি যাপন করো, আর মনে মনে ভাবো হুজুর আমার আল্লাহ ক্ষমা করবে। হুজুর, আমি এত বড় অপরাধী, আমার মতো অপরাধী কেউ নাই। আল্লাহ কয়, না না না, তোর অপরাধ যত বেশি, আমি আল্লাহর দয়া তার চেয়ে বেশি। সুতরাং লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, সুতরাং আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, আমার কাছে খাস দিলে তওবা করো, নামাজ পড়ে ইস্তিগফার করে দোয়া করো, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আজকে আমাদের চরিত্র এত নষ্ট হয়ে গেল, রাতের পর রাত আমরা টিভি, সিনেমা, ফেসবুক আর ইউটিউবে কাটাইয়া দেই। যেই রাত্রে আল্লাহ আমাকে ডাকে, ওই রাত্রে গুনার কাজে আমরা কাটা দেই। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসর নামাজের পরে মসজিদের সামনে বসা, গভীর মনোযোগ।
একজন দিনমজুর কৃষক সাহাবী আমার নবীর সামনে দিয়া যাইতেছে, গায়ের ভিতরে কাদা, লঙ্গির ভিতরে মাটি লাগানো, গায়ের পোশাকে ধুলো বালি লাগানো, মাত্র বাগান থেকে আসছে। আমার নবীর সামনে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, হে নবী আপনি আমারে কয়েকটা উপদেশ দেন, লা আনকুসু ওয়ালা আযীদু, আপনি আমারে কিছু উপদেশ দেন, আমি আপনারে কথা দিলাম আপনার উপদেশের ভিতরে আমি বাড়াবো না কমাবো না। আল্লাহ নবী বিশ্বনবী খুশি হয়ে গেলেন। উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, ইয়া মাশারাল আসহাব, ও উপস্থিত সাহাবীরা শোনো, যালিকার রাজুলু সাহিবুল জান্নাহ, এই লোকটা জান্নাতের মালিক হয়ে গেছে। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, হে নবী আপনার কাছে কিছু উপদেশ চাইল, আপনি উপদেশ দিলেনও না, কেমনে লোকটা জান্নাতি হয়? আমার নবী বিশ্বনবী বলে, শোনো, এই লোকটা দুইটা কথা বলেছে, আমি রাসূল যা বলবো এই কথার ভিতরে সে বাড়াবেও না, এই কথার ভিতরে সে কমাবেও না, এর মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলবে এই সাহাবী তা মানবে। কারণ ইসলামের ভিতরে নতুন করে কোনো জিনিস যদি ঢুকায়, এই ঢুকানোটা হলো বেদাত, আর এই বেদাতটা হলো গোমরাহি, আর এই গোমরাহি হলো জাহান্নামী। আমাদের সমাজে ইসলামে যা নাই, ইসলামের ভিতরে এগুলোরে ঢুকায় দেয়, আছে না নাই? ও বন্ধু, গত মাসে গেলাম সিলেট মাহফিল ফুলবাড়িয়া, মাহফিল থেকে ফিরে আসছি। যারা সিলেট গিয়েছেন তারা জানেন হুমায়ুন চত্বর সিলেটের মেইন একটা পয়েন্ট, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার, বাংলাদেশের সাইয়্যিদুল আউলিয়া, সমস্ত ওলিদের ওলি, পীরের পীর, লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পাইল। আল্লাহর ওলির মাজারে গিয়ে দাঁড়াইলাম জিয়ারতের জন্য, টিলার উপরে মাজার, গভীর মনোযোগ, ঢাকার পাশে ওয়াজ করতেছি, সব শিক্ষিত লোক। ওই লোকটা ছিল কিন্তু কৃষক। নবীজিরে কয় আমি ইসলামে কোনো কিছু বাড়াবো না, নবী কয় লোকটা জান্নাতি, সুবহানাল্লাহ। সিলেটে মাজারে গিয়া দাঁড়াইলাম, দেখি ফুল প্যান্ট পরা, টাই পরা, শার্ট পরা, সানগ্লাস চোখে, দেখেই মনে হলো শিক্ষিত উচ্চ পদস্থ কোনো অফিসার হবে, কিংবা বেসরকারি বড় চাকরিজীবী, না হলে ব্যবসায়ী, পোশাকে কথা বলে। ও বন্ধু, 1000 টাকার একটা নোট শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারের ভিতরে ফেলেছে। যারা গিয়েছেন তারা জানেন 1000, 100 টাকা, 200 টাকা, 500, 1000 টাকার নোট একদম স্তূপ দেওয়া, গোলাপ জলের পানিতে টাকাগুলা ভিজানো, মনে হয় বৃষ্টি পড়েছে। অবন্ধু, শিক্ষিত মানুষ 1000 টাকা মাজারে দিয়া নামছে, আবারও জিয়ারত শেষ। যখন সিঁড়ি দিয়া নিচে নামলো, দেখি কত এতিম সন্তান, কত বিধবা নারী, কত বাচ্চাগুলোর গায়ে জামা নাই, বাচ্চাগুলোর পায়ে জুতা নাই, কত গরিব মহিলা বাচ্চাগুলোর কোলে নিয়ে আসে, কয়ে স্বামী নাই, স্বামী অসুস্থ, কিছু ভিক্ষা দেন। লোকটা বের হয়ে গেছে 100 গজ, 10টা টাকা পকেট থেকে বের হয় নাই। ও বন্ধু, সামনের দিকে আগে গেলাম, এক্সকিউজ মি ভাই, পিছনে তাকায় দেখি হুজুর মানুষ, সাথে সফর সঙ্গী। বললাম আমি জানি না আপনার বাড়ি কোথায়, জানারও প্রয়োজন নাই, আমি ঢাকা থেকে এসেছি, সিলেটের মেহমান, আপনারা দেখে বড় শিক্ষিত মানুষ মনে হলো। যেই মাজারওয়ালায় খায় না, যেই মাজারওয়ালায় 1000 টাকায় কোনো উপকার হয় না, ওই মাজারওয়ালারে 1000 টাকা দিয়ে আসলেন, আর কত এতিম বিধবা নারী আপনার কাছে হাত পাতলো, 10টা টাকা পকেট থেকে বের হলো না ভাই। কারণ কি?
হুজুর আমার মান্নত ছিল, নাউজুবিল্লাহ। বললাম না যে মান্নত হয়েছে হারাম, কথা বলেন না কেন? এই মাজারে মান্নত করা হারাম, ইসলামে এটা আসেনি, কথা বলেন না কেন? কিন্তু এই সকল শিক্ষিত মানুষগুলা ইসলাম এটা ঢুকাই দিছেনি, কথা বলেন না কেন? ঢুকাইছেনি। ওরে বন্ধু বললাম ভাই, 1,000 টাকা কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই 1,000 টাকায় তার কোনো উপকার নাই। এমনকি শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, এই যে খানজান আলী, কয়েকদিন আগে আসলাম, আবার 18 তারিখে যাব মাজারে টাকা। ওই মাজারওয়ালাও খায় না, তার ছেলে মেয়ে নাতি নাত করেও পায় না। কত এতিম বিধবা নারী, কত গরিব মানুষ 10টা টাকার জন্য আপনার পিছনে ঘুরলো, হুজুর মান্নত করেছে। ওরে বন্ধু, আল্লাহর নবী বলে এটা ইসলামে নাই। এই যে তুমি মান্নতের নামে এই মাজারে খাজা বাবার দরবারে গিয়া, এই ভণ্ড আর প্রতারকের সামনে গিয়া, এই মদ সুদ জুয়ার যাত্রা পালায় গিয়া, এই যে 40 বিভিন্ন নাম দিয়া যেগুলো ইসলামে নাই তুমি ঢুকায়া দিলা। আমার নবী বলে কুল্লু মুহদাসাতিন বিদআহ, এই যত নতুন জিনিস তুমি আবিষ্কার করেছো এটা হলো বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর সমস্ত বেদাত হলো গোমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত গোমরাহি হলো জাহান্নামী। ও যুবক ভাই, ও টালিকান্দির মুসলমান, সাবধান, আজকে থেকে সাবধান হয়ে যাও। ইসলামে যা নাই তুমি ইসলামের ভিতরে ঢুকায় দিও না। এরকম কিছু বাটপার, এরকম কিছু ইসলামের নাম ধরে নতুন ইসলামের ভিতরে ঢুকায় দেয় মুনাফিক আছে না নাই? ওই সাহাবী বলছে লা আজিদু, আমি ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকাবো না। সুবহানাল্লাহ। নবী কয় এই লোকটা জান্নাতি। এরপরে ওই সাহাবী বলেন লা আনকুসু, নবী আপনারে কথা দিলাম আপনি যা বলবেন কমাবো না। এখন এক গ্রুপ বের হয়েছে, ইসলামে যা আছে সেখান থেকে কমাইয়া দেয়, কথা বলে না কেন? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন ও ফুল্লিহিয়াতা ওয়াকসুস শারিব, আমার মুমিন ও ফুল্লিহিয়াতা, হাদিসটা বুখারীর, তুমি দাড়িটাকে লম্বা করো, ওয়াকসুস শারিব, আর মোষটাকে খাটো করো। এখন ওই বেঈমান কয় না, দাড়ি লম্বা রাখা লাগবে না, দাড়িটাকে ছোট করো। তাহলে ইসলাম থেকে কমায়া দিছে, কথা বলেন না কেন? ইসলাম থেকে কি করে দিয়েছে? কমায়া দিছে। এই আসতেছে সামনে রমজান, এক শ্রেণীর বাপ্পা দাঁড়ায় যাবে, হয় না তারাবি 20 রাকাত পড়া লাগবে না, 8 রাকাত পড়লেই হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সারাটা জীবন মক্কা মদিনায় চলতেছে, এখনো মক্কা মদিনায় নামাজ হয় 20 রাকাত। এই বাপ্পার এসে কয় না, কমায়া করছে কত রাকাত? 8 রাকাত। আল্লাহ নবী বলছে এটাও একটা ভণ্ড, যা ইসলামে আছে ওই ইসলামটাকে কেটে দিতে চাইবে। ও বন্ধু, আপনারা এখন বুঝে থাকলে বলুন, আমার নবীর সেই দিন মজুর কৃষক সাহাবী আল্লাহর নবীর কাছে বড় প্রিয় না এই সকল বাটপাররা বেশি প্রিয়? কথা বলেন না কেন? ওরে বন্ধু, এই জন্য ওই সাহাবীকে নবী লক্ষ্য করে বলেন যালিকার রাজুলু সাহিবুল জান্নাহ, এই লোকটার মাঝে একটা গুণ আছে, আমি রাসূল যা বলবো সে তাই মানবে, বাড়াবেও না কমাবেও না। কারণ ইসলামের মধ্যে যদি বাড়ানো হয়, কোরআন এবং সুন্নাহয় যা আছে এর অতিরিক্ত যদি তুমি নিজের পক্ষ থেকে বাড়িয়ে দাও, তুমি হয়ে যাবে জাহান্নামী। আর যদি ইসলামে যা আছে তার বিষয়ে কোনো কিছু কর্তন করো, তাহলে ইসলাম কাটা ছেঁড়ার অপরাধী, আল্লাহর কাছে তোমাকে বেদাতির কাতারে উঠতে হবে। কথা বলুন ঠিক কিনা? ও বন্ধু, এবার আমার নবী, দয়ার নবী বলে ও সাহাবী, আমি যা বলবো তা মানবা? ওই দিন মজুর কৃষক সাহাবী বলে হ্যাঁ রাসূল, আপনারে কথা দিলাম আমি মানবো। নবী কয় তোমার আমি 3টা উপদেশ দিব। কয়টা? কথা বলেন।
কয়টা? ওয়াজ মুখস্থ করা লাগবে, শুনলে হবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কয় সাহাবী তোমার জন্য উপদেশ হলো তিনটা, এই তিনটা উপদেশ তুমি যদি পালন করতে পারো, আমি রাসূল তোমাকে কথা দিলাম কিয়ামতের দিন আল্লাহ তোমার জান্নাতের মালিক বানায়া দিবে। এর ভিতরে এক নম্বর হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। ওই যে আগে বললাম, যা কিছু চান চাইতে হবে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, হে নবী, এই লোকটা একজন দিনমজুর কৃষক মানুষ, শ্রমজীবী মানুষ, আপনি তারে বললেন সময় মতো নামাজ আদায় করতে, অথচ সময় মতো নামাজ পড়তে এই লোকটারই সবচেয়ে বেশি সমস্যা। কারণ সে একজন দিনমজুর, পরের খেতে বদলা দেয়, চাইলেই তো কাজ রাইখা সময় মতো নামাজ পড়া যায় না। এই লোকটা গার্মেন্টসে চাকরি করে, বস যদি ছুটি না দেয় চাইলেই ওই গার্মেন্টস থেকে বের হওয়া যায় না। এই লোকটা পরের বাগানে বদলা দেয়, চাইলেই তো কাজ রেখে আসা যায় না। দিনমজুর শ্রমজীবী মানুষগুলা তো বাড়িতে থাকে না, আর একজনের অধীনে চলে। হে নবী এমন একটা উপদেশ দিলেন, সে আগেই আপনারে বলে দিছে আপনার কথা আমি মানবো, আপনার কথা আমি ছাড়বো না। হে নবী আপনি বললেন সময় মতো নামাজ পড়া, এর কারণ কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কারণ কি জানোনি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আসসালাতু আলা ওয়াক্তিহা। ও আমার সাহাবীরা শোনো, আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া। সমস্ত সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন, হে নবী আমরা দিনমজুর কৃষক মানুষ, এই সাহাবী দিনমজুর কৃষক মানুষ, কাজকর্ম করে, চাইলেই তো সময় মতো নামাজ আদায় করতে পারবে না। বিকাল বেলা সে বিলে থাকে, দুপুর বেলা সে কোলায় থাকে, গায়ের ভিতরে কাদা ময়লা ধুলো বালি লাগানো থাকে, ওয়ার্কশপে কাজ করে, রিক্সা চালায়, সিএনজি চালায়, চাইলেই তো নামাজ পড়া যায় না। আমার নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ কয় না, রহমাতুল লিল আলামিনের জবান থেকে যেই কথা বের হয়েছে, আমার নবীকে পৃথিবীর কেউ প্রশ্ন করে চুপ করে রাখতে পারে না। ও জিব্রাইল যাও, আমার নবীর কানে গিয়া সুসংবাদ দিয়ে আসো, এই পৃথিবীতে যত নবী আসছে তাদের ইবাদতের নির্দিষ্ট জায়গা ছিল। এখনো পর্যন্ত পৃথিবীতে যত ধর্ম আছে তাদের ইবাদত উপাসনার নির্দিষ্ট জায়গা আছে। হিন্দু মন্দিরে যায়, খ্রিস্টান গির্জায় যায়, ইহুদিরা চার্চে যায়, ওই বৌদ্ধরা প্রাডোর ভিতরে যায়। হে নবী আপনার উম্মতদেরকে সুসংবাদ দেন, নামাজের যখন ওয়াক্ত হবে আপনার উম্মতের মসজিদে আসার প্রয়োজন নাই। তামাম পৃথিবীর জমিন আপনার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিলাম। সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাস রহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো জমিন। ওরে বন্ধু, উর্দু কবি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, দুনিয়ার মানুষ শোনো, এই তামাম পৃথিবীর ভিতরে উম্মতে মুহাম্মাদি দুইটা শ্রেষ্ঠত্ব লাভ করেছো, যেই শ্রেষ্ঠত্ব পৃথিবীর কেউ পায় নাই। এর ভিতরে এক নম্বর হলো সাইয়্যিদুল কাওনাইন। এমন নবী পাইছো, এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে, কেউ গোত্রের নবী, কেউ বংশের নবী, কেউ দেশের নবী, কেউ দলের নবী,
তুমি আমি এমন নবী পাইছি যিনি তামাম পৃথিবীর নবী। আর দুইটা নিয়ামত তুমি পেয়েছো, এই পৃথিবীতে যত ধর্ম আছে, ছিল, থাকবে, সমস্ত ধর্মের ইবাদতের নির্দিষ্ট জায়গা আছে। আমার নবীর সম্মানার্থে এই তামাম পৃথিবীর জমিন আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। সুতরাং টালিকান্দির যেই মুসলমান কৃষক, ওই কৃষি কাল নদীর পারে করবে, অক্ত হয়ে গেছে জোহরের, মসজিদে আজান, গায়ের ভিতরে কাদা ময়লা লাগানো, মসজিদে আসার প্রয়োজন নাই। ওই নদীর পানি দিয়া ওযু বানাইয়া ওই জমিনটাকে যাই নামাজ বানাইয়া সিজদা দিবে। আল্লাহ কয় সিজদা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। এখানে অনেক ভাই আছে বাসে চাকরি করে, বরিশাল বড় লঞ্চে চাকরি করে, বিমানে চাকরি করে। আল্লাহর নবী বলেন, শোনো, ওই লঞ্চের ভিতরে তুমি যাইতেছো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের কোনো হুঁশ নাই, রাত্র গভীর দিক নির্ণয়ের কোনো মাধ্যম নাই। বিমানে যাইতেছো, কোথায় পশ্চিম দক্ষিণ কোনো হুঁশ নাই। বড় মরুভূমির ভিতরে আছো, বড় বিলের ভিতরে আছো, কোথায় পশ্চিম কোনো ঠিক নাই। বান্দা মসজিদে আসার তোর প্রয়োজন নাই। ওই জায়গায় দাঁড়াইয়া যেই দিকে মনে চায় একটু চিন্তা ভাবনা করে, এটাকে তাহাররি বলে। দুই একজনকে জিজ্ঞেস করে তুই যদি পশ্চিম খুঁজে না পাও, বান্দা যেই দিকে মনে চাই সেই দিকে তুই দাঁড়াইয়া যাবি, আমি আল্লাহ নামাজ কবুল করে নিব। কারণ কি জানোনি? আল্লাহ কোরআনে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কারণ হলো যেই দিকে তুই ফিরবি সেই দিকে আমি আল্লাহ। ওরে বন্ধু, এই জন্য সাবধান, আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। যে যেই শ্রেণী পেশার মানুষ, আমার নবী বলে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় আমল হলো সালাত। এই হাদিসের সাথে নবী আরেকটা হাদিস যুক্ত করে দিয়েছেন মহিলাদের। ও পর্দার আলের মা, ও পর্দার আলের বোন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আগামী রমজান আসতেছে, আমি একটা হাদিস মাত্র 4 মিনিটে বলে দিই, আজীবন যদি মনে রাখতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের 4টা জিনিসের উপরে যদি আমল তুমি করতে পারো, হে মহিলা, তোমার জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। এর ভিতরে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বরে কি? নবী বলছেন, আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা সর্বপ্রথম 1 নম্বরে এই নামাজটা আদায় করবে। এখন মা বোনরা বলে, হুজুর সর্বপ্রথম আসে ফজর, রাত্রে ছোট্ট বাচ্চা নাতিনাত করেছে, ঘুমাইতে দেয় না, কষ্ট দেয়। আমার নবী বিশ্ব নবী বলে, কোন ছোট্ট বাচ্চা যদি মায়ের ঘুম নষ্ট করে বিভিন্ন কারণে, এরপরেও যদি মা উঠে ফজর নামাজটা আদায় করে, আমার নবী বিশ্ব নবী বলে, ওই নামাজের সওয়াবের সাথে সাথে ওই মা একটা কবুল উমরা হজের সওয়াব পেয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, জোহরের নামাজ মা বোনদের সাংসারিক কাজে চলে যায়। ও মা, যেই ছেলে মেয়ে স্বামী পরিবারের জন্য জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, আল্লাহ না করুন যদি চক্ষু 2টা বন্ধ হয়ে যায়, ওই স্বামী আর বিবি বলে ডাক দেয় না, ডাক দেয় এটা লাশ। কলিজার টুকরা ছেলে মেয়ে যাদের খানা পাকাইতে গিয়া, জামা ধুইতে গিয়া, স্কুল কলেজে পড়াইতে গিয়া, নামাজ গেল, আসর জোহর গেল, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, সে আর তোমার মা বলে ডাক দেয় না, তোমার নাম দেয় তখন লাশ। আরবিতে লাশাইআ মানে কিচ্ছু না, এটারই বাংলায় বলে লাশ। অর্থ হলো এটা একটা ডেড বডি, একদম কিছু না, ফালতু জিনিস। ও পর্দার আলের মা,
আমার নবী বিশ্ব নবী আপনাকে 4টা পরামর্শ দিয়েছেন, আর পুরুষদেরকেও একটা পরামর্শ দিয়েছেন। এর ভিতরে 1 নম্বরে নবী বলে আসসালাতু আলা ওয়াক্তিহা, যেই মহিলা সময় মতো নামাজ আদায় করে ওই মহিলাকে আল্লাহ 25 নম্বর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সাবধান, আমি বলছি সংক্ষেপে যেন না হয়, এই জন্য নামাজ পড়াই লাগবে। 2 নম্বরে নবী বলেন ওয়াসামাত শাহরাহা, মহিলা 2 নম্বরে রমজানের রোজাগুলো ঠিকভাবে আদায় করবে। সুবহানাল্লাহ। রমজানের বাকি আর মাত্র 10 দিন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন একজন প্রাপ্তবয়স্ক নারী 2 নম্বরে রমজানের রোজাগুলো ঠিকভাবে আদায় করবে। এই রমজানের রোজা যদি আদায় করতে পারে আরো পেয়ে যাবে 25 নম্বর। নামাজে 25, রোজায় 25, সব মিলে কত? কথা বলেন না কেন? এখন কয় হুজুর মহিলাদের রোজা কি রাখাই লাগবে? হ্যাঁ, রাখা লাগবে। মাত্র 3টা কারণে মহিলা রোজা ভাঙতে পারে। আগামী রমজান পৃথিবীর আর কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না। নম্বর 1, মহিলারা 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন অসুস্থ থাকে। যখন অসুস্থ থাকবে ওই মা রোজা ভাঙবে, পরবর্তীতে একটার পরিবর্তে একটা। নম্বর 2, কোন মা যদি গর্ভবতী হয়, মায়ের গর্ভে যদি সন্তান থাকে, মা যদি রোজা রাখে গর্ভের সন্তানের কষ্ট হবে, ক্ষতি হবে, মা রোজা ভাঙবে, পরবর্তীতে একটার পরিবর্তে একটা। নম্বর 3, কোন মায়ের কোলে যদি 6 মাসের কম বয়সী দুধের শিশু থাকে, ওই মার দুধ ছাড়া ওই ছোট্ট বাচ্চা বাড়তি কোনো খাবার খায় না। মা যদি রোজা রাখে দুধের সন্তানের কষ্ট হবে, মা রোজা ভাঙবে, পরবর্তীতে একটার পরিবর্তে একটা। আমার নবী বিশ্ব নবী মহাবিজ্ঞানী আল্লাহর নবী বলে মহিলারা এই 3টা জিনিস ছাড়া, অসুস্থতা, গর্ভে সন্তান আর দুধের শিশু, এই 3 কারণে একজন মা রোজা ভাঙতে পারে, আর অন্য কোন কারণে রোজা ভাঙবে না। আমার নবী বিশ্ব নবী বলো নারীরা শোনো, এই 3 কারণ ব্যতীত তুমি যদি রমজানের পুরো রোজাগুলো রাখতে পারো, আল্লাহ আরো 25 নম্বর দিয়ে দিবে। নামাজে 25 আর রোজায় 25, কত? 50। ও বন্ধু, এখানে যারা আসছেন নোট করে নিয়ে যাবে। ওয়াজগুলা বাড়িতে গিয়ে স্ত্রী, মেয়ে, পুত্র, বধূকে শোনানো লাগবে। 3 নম্বরে আমার নবী বিশ্ব নবী বলেন ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে মহিলাদেরকে নবী বলেন তুমি যদি আরো 25 নম্বর পেতে চাও, নিজের ইজ্জত আবরুর হেফাজত নিজে করো। ওরে বন্ধু, আজ এই ঢাকার উপশহরে মা বোনরা নিজের ইজ্জত সম্মান ভুলে গেছে, যেন তারা হায়াওয়ান জানোয়ারের মতো নিজেকে চালাইতে চায়। আমার নবী পরামর্শ দিয়েছে 4টা। 3 নম্বরে নবী বলেন ওয়া আহসানাত ফারজাহা, কোন নারী যদি নিজের ইজ্জত সম্মান নিজে রক্ষা করে তাহলে ওই নারী জান্নাতের মেহমান হয়ে যাবে। ও পর্দার আলের মা, আপনার সম্মানের সাথে বাবার সম্মান জড়িত, আপনার সম্মানের সাথে স্বামীর সম্মান জড়িত, আপনার সম্মানের সাথে ভাইয়ের সন্তান সম্মান জড়িত, আপনার সম্মানের সাথে আপনার ছেলের সম্মান জড়িত। একটা নারী যদি অসতী হয়ে যায়, একবার যদি বদনাম হয়ে যায়, ওরে বন্ধু 3 পুরুষ পর্যন্তই ভোগ না ভুগতে হয়। এই নারী হলো সম্মানের পাত্র। এই জন্য আমার নবী বিশ্ববিজ্ঞানী বলে আহসানাত ফারজাহা, ও নারীরা নিজের ইজ্জত আবরুর হেফাজত নিজে করবা। সাবধান, বেপরদা হয়ে উলঙ্গ বেহায়াপনা করে মন চায় জিন্দেগি হয়ে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের সেই বেহায়া নারীর মতো নিজের রূপ লাবণ্য সৌন্দর্য চর্চা করে বেড়াইও না, মানুষের সামনে তুমি প্রদর্শন করো না। আমার নবী বিশ্ব নবী বলো আহসানাত ফারজাহা, নিজের ইজ্জত আবরুর হেফাজত যদি নারী নিজে করতে পারে,
আমার নবী বিশ্ব নবী বলেন সে আরো 25 নম্বর পেয়ে যাবে। 3-25 কত? ওরে বন্ধু, আজকে এই বেপরদার কারণে আমাদের সমাজে বিভিন্ন ঝামেলা আছে না নাই? 2022-এর রিপোর্ট বলছি, সুপ্রিম কোর্ট থেকে রিপোর্ট, এই বাংলাদেশে গড়ে প্রত্যেক দিন 26টা সংসার বিচ্ছিন্ন হয়, যার মূলে হলো এই পরকীয়ার বেপরদা। যেই পরকীয়া বেপরদার মূল সূচনা হলো চক্ষু দিয়া, যেই পরকীয়ার বেপরদার মূল সূচনা হলো জবান দিয়া। ওই রিপোর্টে আমি লেখা পড়েছি, এই 26টা সংসারের ভিতরে জজ যখন রায় দিয়েছে তখন সে বলে যে এখানে কোনো সমস্যা বাবা মায়ের হয় না, খুব কমই হয়। যেই স্ত্রীকে ছেড়ে দিল সে আর একজন বিবি পায়, যেই মহিলা স্বামীকে ছেড়ে দিল সে আর একজন স্বামী পায়। কিন্তু তাদের ঘরে যেই সন্তান থাকে ওই সন্তানগুলো মা বাবা থাইকাও এতিম হয়ে যায়। আমার নবী বিশ্ববিজ্ঞানী 1450 বছর আগে তামাম পৃথিবীর মুসলিম নারীকে লক্ষ্য করে বলে, নারী 3 নম্বরে নামাজ আর রোজার পরে ও আহসানাত ফারজাহা, নিজের ইজ্জত আবরুর সম্মান তুমি নিজে কইরো। কারণ তুমি শুধু একটা মানুষ না, তুমি হলো একটা কারখানা। তোমার এই কারখানা থেকে জমানার নবী আসছে, তোমার কারখানা থেকে ওলি আব্দুল গাউস কুতুব বিশ্ব নেতা আসছে। সুতরাং তুমি সাধারণ মানুষ না। এই হাদিস পড়েছি আজ থেকে আরো 12 বছর আগে। ওরে বন্ধু, এখন রিপোর্ট দেখি, সারা বাংলাদেশ সফর করি, দেখি আমার নবীর একটা কথা অমান্যের কারণে আজকে এদেশে হাজার হাজার ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ও পর্দার আলের মা, আল্লাহ নবী আপনাকে পরামর্শ দিয়েছেন ও আহসানাত ফারজাহা, নিজের ইজ্জত আবরুর হেফাজত নিজে করেন। আজকে নারী নিজের সম্মান ভুলে গিয়া হাতে একটা গরবের মোবাইল নিয়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ফ্যামিলির ভিতরে অশান্তি, এই এক মোবাইল, এই একটা গজব, একটা বেপরদা সংসারটা পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয়। ওরে বন্ধু, এই মাসের শুরুতে না গত বছরের শেষ দিয়া মাহফিলে গিয়েছি ভোলা চরফেশন মাওলাকান্দি গ্রাম। মাহফিল শেষ হয়ে গেছে, রাত্র বাজে 11:30। ও পর্দারের মা, ও ডালিকান্দির যুবক সাবধান। মাহফিল শেষ, বসে আছি মাদ্রাসার অফিসে। একটা যুবক 3.5 বছর 3 বছর একটা ফুটফুটে সুন্দর মেয়েকে কোলে নিয়া রুমে আসছে। হুজুর, এই বাচ্চাটাকে একটু ফু দিয়া দেন। কি ব্যাপার? হুজুর, এই কয়েকদিন 3-4 সপ্তাহ হলো আমার মেয়েটা কথা বলে না। আমি বললাম এর মানে কি? এর আগে কথা বলতো, হঠাৎ কথা বন্ধ হয়ে গেছে। কয় হুজুর হ্যাঁ। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি যা পারি পরে যখন তাকে ফু দিচ্ছি, ঠিক এই মুহূর্তে আমি তাকায় দেখি ওই যুবক ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে আর হাত দিয়ে চোখের পানি মুছতেছে। আমি বললাম ভাই টেনশন নিয়ে না, আল্লাহর কুদরত ঠিক হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে ইমাম সাহেব হুজুর এসে বলে, হুজুর এই বাচ্চাটার মা নাই। খুব খারাপ লাগলো। কি ব্যাপার? এই বাচ্চাকে রেখে ওর মা কবে মারা গেল। এবার যুবক আর যুবক নাই, ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্দার কয় হুজুর ওর মা মরে নাই, চলে গেছে। হুজুর আমি চাকরি করি, আমার বাড়িতে থাকে, গজবের মোবাইলে কার সাথে সম্পর্ক করে হঠাৎ একদিন ওরে ঘুমের ভিতরে রাইখা সকালবেলা চলে গেছে। হুজুর আমি খবর পেয়ে আসছি, তখনও বাচ্চাটা আমার ঘুম থেকে উঠে নাই। আমি যখন আসলাম আমার বাচ্চার ঘুম ভেঙে গেছে। 2-3 দিন পর আমার দেখা আমার মেয়েটা খুশি, আব্বু তুমি আসছো, আমি কোলে তুলে নিলাম। 2-5 মিনিট পরে আমাকে বলছে আম্মু কোথায়? হুজুর আমি কি জবাব দিব? ও আমার কোল থেকে বারবার নেমে যায়, ঘরের এই কোনা ওই কোনায় খোঁজে।
আম্মু কোথায়, আম্মু কোথায়। হুজুর দুপুর গড়াইয়া বিকাল চলে আসছে, সন্ধ্যার সময় কোন রকম খাইয়েছি, খাবে না, মা নাই। হুজুর রাত্র হয়ে গেছে, আমি ওরে যখন ঘুমাইতে নিয়ে বসছি, আমার হাতের উপরে ঘুম লওয়াইলাম, আর এক পাশটা খালি। ও বারবার ওই পাশের দিকে তাকায় আর আমার ডাক দিয়া বলে, আব্বু আম্মু কোথায়। আমি এদিক সেদিক বুঝাইয়া একটা দিন রেখেছি, পরের দিন আবার সে একই কথা। ফুফু কোলে নাই, দাদি কোলে নাই, ওর মন মানে না আম্মু কোথায়, আম্মুরে দেখতে চায়। হুজুর এক সপ্তাহ হয়ে গেল, কোনোভাবে বুঝাইতে পারি নাই। বেসরকারি চাকরিটাও চলে গেছে। হুজুর একদিন সকালবেলা ঘুম থেকে উঠছে, ঘুম যখন ভেঙে গেছে আমি কোলে নিছি। হুজুর আমার মেয়ে দেখি আর কোনো কথা বলে না। আমি ওরা জিজ্ঞেস করি যা, ও শুধু আমার দিকে তাকায় থাকে, আর কোনো কথা বলে না। ওরে বন্ধু, আমার বিশ্লেষণ আমি জানি না, কুদরত আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলাম আর বললাম আমার মনে হয় ওর মা ওকে রেখে চলে যাওয়া এমন কষ্ট পেয়েছে, মনে হয় বাক শক্তি হারিয়ে ফেলেছি। ওরা বন্ধু এই ওয়াজ বাংলাদেশে করতে হবে কোনদিন বুঝি নাই। আমি কোরআনে পড়েছি পৃথিবীর কিছু মানুষ আছে পশুর মতো এবং পশুর চেয়েও খারাপ। রাত্রে যখন তাফসীর গুলো পড়তাম আশ্চর্য হয়ে যেতাম, যে আল্লাহ কোরআনে বলছে মানুষ শ্রেষ্ঠ, ওই আল্লাহ কোরআনে বলে উলাইকা কাল আনআম, ওরা পশুর মতো, বরং পশুর চেয়ে খারাপ। ভাবতাম মানুষ পশুর চেয়ে খারাপ হয় কেমনে? ওদিনের ওই দৃশ্য দেখে আমার মনে হয়েছে মানুষ পশুর চেয়ে খারাপ হয়। এই গ্রামে মুরগি নিজেরও ডিম না, নিজের ডিম অন্যের ডিম, হাঁসের ডিম নিয়ে উমান দেয়। 21-22 দিন পরে যখন বাচ্চা ফোটে, মানুষ বাচ্চাটা ধরতে গেলে মা মুরগিটা ঠোকর দেয়, অথচ ওই মা মুরগি জানে মানুষ আমার চেয়ে বড় শক্তিশালী। একটা কুকুর বাচ্চা দেয়, ও জানে না দুপুর বেলা কি খাবে, আজকে রাত্রে কোন ছাদের নিচে থাকবে। এরপরেও কুকুরের বাচ্চাটারে তুমি ধরতে যাবা, ওই মা কুকুরটা পাগলের মতো আইসা তোমার কামড় দিতে চায়। আজকে এই সমাজটা কেমনে নষ্ট হয়ে গেল, এই বেপরদার গজবে মহিলা নষ্ট হলো, এই বেপরদার গজবে যুবক নষ্ট হয়ে গেল। মা সন্তান রেখে চলে গেল কিসের আশায়, বাবা সন্তান রেখে চলে গেল কিসের আশায়। মূল হলো বেপরদা, মূল হলো এই মোবাইল, মূল হলো জবান। এই জন্য পর্দার আলের মা, আমার নবী বলেন ওয়া আহসানাত ফারজাহা, নিজের ইজ্জত আবরুর হেফাজত নিজে করবা। 25 নম্বর পেয়ে যাবা, 3-25 75। 4 নম্বর ওয়া আতাত বালাহা, 4 নম্বরে নবীজি মহিলাদেরকে পরামর্শ দেয়। 4 নম্বরে প্রত্যেক নারী তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর মন জোগায়া চলবে। স্বামী যদি শুধু হারাম কাজের আদেশ করে পালন করা যাবে না। আর যত বৈধ কাজ আছে এই সমস্ত বৈধ কাজগুলো স্বামীর আদেশগুলো পালন করবে। আমার নবী বিশ্ব নবী বলেন এই স্ত্রীর উপরে স্বামীর হকটা এত বেশি, এই স্বামীকে আল্লাহ যদি চাইতো মহিলাকে বলতো স্বামীর সিজদা দাও। এগুলো হলো হাদিস, বাস্তবতা ঘরে ঘুমায়া বোঝা যাবে না, আমাদের মতো সফর করলে বোঝা যাবে। এই রাত্র 3টা বাজে, প্রচন্ড শীত, দেখি কত কুলি দিন মজুর 50-80 কেজির বস্তাগুলা মাথায় নিয়া নামাইতেছে। কত জেলে ওই প্রচন্ড শীতের ভিতরে ঝড় তুফান উপেক্ষা করে ওই সাগরের ভিতরে মাছ ধরতেছে। ওরে বন্ধু, একার জন্য এত তো লাগে না। এই ঘরে বিছানায় স্ত্রী আরামে ঘুমায় আছে, স্বামী কষ্ট করে। রাত্র 2টা 3টা 4টা বাজে
কত ড্রাইভার নির্ঘুম রাত্রে কাটা দিচ্ছে যেন ফ্যামিলিটা ভালো থাকে। এই জন্য পর্দার আলের মা আল্লাহর নবী বিশ্ব নবী বিশ্ববিজ্ঞানী 4 নম্বরে আপনাকে পরামর্শ দিতে গিয়ে বলেন ওয়া আতাআত বালাহা, 4 নম্বরে নারী স্বামীর খেদমত করবে, আরো 25 নম্বর পেয়ে যাবে। 4 25-এ কত? কথা বলেন না কেন? গোল্ডেন এপেলাস। এবার আমার নবী বলেন শোনো সুসংবাদ, এই 4টা কাজ যদি তুমি করতে পারো নারী, আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের সামনে নিয়ে তোমাকে দাঁড় করবে। একটা জান্নাতের সামনে না, আল্লাহর 8টা জান্নাতের সামনে নিয়ে ওই নারীকে দাঁড় করে আল্লাহ এবার আদেশ দিবেন ফালতাদখুল মিন আইবাবিল জান্নাহ। এই আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা। হে নারী, যারা এই 4 কাজ করেছো, যেই দরজা দিয়ে মনে চায় আল্লাহর জান্নাতে ঢুকে যাও। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। देखता हो जिधर चाहता हो आपकी रहमो करो। देखता हो जिधर चाहता हो आपकी रहमो करो। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে পরামর্শ দিয়ে দিলেন নামাজ, আর সাথে 3টা পরামর্শ দিলেন নারীকে। ওই দিনমজুর কৃষক সাহাবী আমার নবীকে লক্ষ্য করে বলেন লান তুসওয়ালা আজিদু, হে নবী আপনারে আমি কথা দিলাম, যেই পরামর্শ দিয়েছেন বাড়াবো না কমাবো না। সুম্মা আউসিনি, আরো 2টা উপদেশ বলছেন দিবেন, দিয়ে দেন। 2 নম্বরে আমার জন্য উপদেশ কি? ওরে বন্ধু, এই কথা যখন নবী কই দিন মজুর সাহাবী বলবে, আমার নবী উপদেশ দিতে গিয়া চোখের পানি ছেড়ে দিলেন। ও আমার সাহাবী, 2 নম্বরে আল্লাহর কাছে প্রিয় আমল আছে, কিন্তু তার আগে তুমি বলো বাড়িতে মা বাবা আসেনি? দিন মজুর কৃষক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ হুমা হাইয়ান, হ্যাঁ তারা জীবিত আছে। আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে ও সাহাবীরে, আল্লাহর কাছে নামাজের পরে প্রিয় আমল হলো বিরুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচার। সুতরাং সাহাবীরে, বাড়িতে যদি মা বাবা থাকে এখন গিয়া তাদের সাথে ভালো আচরণ করবি। সাবধান যেন বেয়াদবি না হয়, সাবধান যেন বেজার না হয়। আরে বন্ধু, এই উপদেশ যখন আমার নবী সাহাবীকে দেয়, আসর নামাজের পরে সমস্ত সাহাবীরা উপস্থিত। হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে নবী যখন শুধু এতটুকু কথা বলছে, রাআইতুহু ইয়াবকি, রাআইতুহু ইয়াবকি, আমি তখন নবীর দিকে তাকায়া দেখি আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া দিয়া কান্দে। ও বন্ধু, মানুষের উপদেশ দিতে বড় সহজ, কিন্তু নিজের জীবনে যখন আসে বড় কষ্ট লাগে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি রাসূলের দিকে তাকায় দেখি যখন এই পরামর্শটা তিনি দিবেন, হুয়াইয়া বকি, সে কাঁদতেছে। সমস্ত সাহাবীরা আগে গেল, হে নবী লিমাযা তাবকি, আপনি কাঁদতেছেন কিসের জন্য? আমার নবী বিশ্ব নবী বলো আমার সাহাবীরা, এই সাহাবীর মা আছে বাবা আছে, আমি সাহাবীর উপদেশ দিয়া দিলাম আজকে থেকে সে খেদমত করবে। কিন্তু এই পৃথিবীতে আমার মতো কিছু ইতিম সন্তান আছে,
যাদেরকে এই উপদেশগুলো আমি রাসূল দিব, যাদের কানে এই উপদেশগুলো যাবে, আমার ওই সাহাবীগুলো, আমার ওই উম্মতগুলো আমি নবীর মতো চোখের পানি ছেড়ে দিয়ে দেয়া কান্দে। ও আমার সাহাবীরা, আমি এমনিতেই কান্দি নাই। এই সাহাবীর উপদেশ দিলাম কি আমার বাবার খিদমত করবে। আমি রাসূল যখন দুনিয়ায় আসছি, জীবনে আমি আমার বাবার দেখা পাই নাই। আমার বাবার চেহারাটা কেমন আমি জীবনে দেখি নাই। আমার গর্বে দেখে আমার বাবা মারা গেছে। ও আমার সাহাবীরা, আমি 6 মাস বয়সে মাকে হারাইছি। মানুষ 6 মাস বয়সে ভালো বুঝো তো হয় না। আমার উম্মতদেরকে তোমরা জানাই দিও, আল্লাহর কাছে 2 নম্বরে প্রিয় আমল হলো বিরুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচার। এবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত দাম মায়ের আল্লাহর কাছে 2 নম্বরে মায়ের মর্যাদা। নবী বলে, হ্যাঁ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে আয়াতটা বললাম সূরা বানী ইসরাঈলের, আরেকটা আয়াত 26 পারায় আল্লাহর নবী বিশ্বনবী বলে, শোনো, এই একটা আয়াত হলো এই, আরেকটা আয়াত সূরা লোকমানে, লা তুশরিক বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার সাহাবীরা, সাবধান, 2টা কাজ জীবনে দুনিয়ায় করবা না, জীবন যদি চলেও যায়। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে সাবধান, জীবনে কোনোদিন শরীক করবা না, এই গুনাহ কোনোদিন মাফ হবে না। 2 নম্বরে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, সাবধান, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, মা বাবার ব্যাপারে উফ শব্দটা পর্যন্ত বলবা না। ওয়ালা তানহারহুমা, সাবধান, তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আমার নবী যখন কোরআনের পাঠ টু পাঠ বলে বলে এই রকম সাহাবীদেরকে বুঝায়, কয়েকজন সাহাবী বেহুশ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, কেন তুমি কাঁদতেছো? কয়েকজন যুবক সাহাবী আমার নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তানহারহুমা, মা বাবারে ধমক দিও না, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, মা বাবার ব্যাপারে উফ শব্দটা ব্যবহার করো না। হে নবী, মা বাবারে ধমক দেওয়া তো দূরের কথা, মা বাবা যদি থাকতো ধমক দেওয়া তো দূরের কথা, কোনদিন একটু ঘাটা বাঁকা কইরাও তাকাইতাম না। ও ঢালিকান্দির বন্ধু, আমার নবীর এই হাদিসগুলো এই মাহফিলে এখনো যাদের মা বাবা জীবিত আছে, আমি জানি এই হাদিসগুলো তারা বুঝবে না, এই হাদিসগুলো তাদের ভালো লাগবে না, কিন্তু আমি জানি এই মাহফিলে এখন যারা উপস্থিত আছে এদের ভিতরে যার মা নাই, এই মাহফিলের যেই ভাই বন্ধুগুলো উপস্থিত আছে তাদের বাবা নাই, আল্লাহর কসম এই ওয়াজগুলা ঠিকই সে বুঝে। আরে বন্ধু, কত জায়গায় যাই, কত মাহফিলে গিয়া বয়ান করি, কত শিক্ষিত, কত ধনী, কত বড় লোক যুবক ছেলেরা আমাদের কাছে আসে, মাহফিলের আগে আইসা গাড়ি থেকে নামি খানা খাইতে বসি, ওয়াজিফা করি, যুবক মানুষ আইসা হাত দুইরান পাগলের মতো কান্দে। যুবক, কান্দো কেন? কয় হুজুর, গত বছর মাহফিলে আব্বা ছিল, এই বছর মাহফিলে আব্বা নাই, মাহফিলটা শেষে একটু দোয়া করে দিয়েন। এই সিজনের নভেম্বরের 29 তারিখ মাহফিল ছিল ভোলা চরফেশন, আল্লাহ সাক্ষী, মাহফিলটা শেষ করে যখন বন্ধু রওনা করব, সব মানুষগুলা তাবারক নিয়ে চলে যাচ্ছে,
একদম প্যান্ডেল বরাবর একটা বাঁশ প্যান্ডেল সাজানো। দেখি একটা যুবক ছেলে ওই প্যান্ডেলের বাঁশটা ধইরা চিৎকার মেরে মেরে ঝরে ঝরে কাঁদতেছে। আমরা দুই একজন আগে গেলাম, এলাকার মুরব্বীরাও সামনের দিকে আগে গেছে। কি নাম মনে নাই, এক একজন মাথায় হাত দিয়া কয়, কিরে সুমন এখানে কান্দোকা, মাহফিল তো শেষ। আমি আগে গেছি, যুবক ছেলেটা আমার বুকের সাথে জড়াইয়া কয়, হুজুর গত বছর এই মাহফিলে আমি আমার আব্বার নিয়ে মাহফিল শুনতে আসছি। হুজুর আব্বা বয়োবৃদ্ধ মুরব্বী মানুষ, মাহফিলটা শেষ হয়ে যখন গেছে আমি আব্বারের সাথে নিয়ে আস্তে আস্তে বাড়িতে গেছি। হুজুর আজকে মাহফিল শেষ হয়ে গেছে, হুজুর মোনাজাত হয়ে গেছে। হুজুর মোনাজাতের পরে তাকে দেখি আমার চাচতো ভাইরা ওর আব্বারে নিয়ে বাড়িতে যাইতেছে। আমার পাশের বাড়ির কত আমার বয়সী পোলাপান বাবারে নিয়ে বাড়িতে যাইতেছে। হুজুর আজকে আমার মতো অসহায় এই মাহফিলে কেউ নাই। হুজুর গত বছর মাহফিলে প্রধান বক্তা মাহফিল শেষ করেছে, সবাই যখন মুসাফা করবে খুব ভিড় ঠেলাঠেলি লেগে গেছে, আব্বা একটু মুসাফা করবে পারে না। হুজুর আমার বলে, বাবা হুজুরের সাথে একটু মুসাফা করায় দে। হুজুর আজকে মাহফিল শেষে সবাই যখন আপনার সাথে মুসাফা করে আমি চোখের পানি ছেড়ে দিয়া কান্দি, আব্বা আমারে বলবে না। ওরে যুবক বন্ধু, আমার নবী কয় সাবধান, দুই কাজ করবা না। আল্লাহর থেকে ফায়সালা হয়ে গেছে, একদম আল্লাহ ফরজ করে দিয়েছে এই পৃথিবীর ভিতরে ইবাদত হবে আল্লাহ, 2 নম্বরে খিদমত হবে মা বাবার।